রিডাকশন লেখো তো। যখন স্টিফেন্স রিডাকশন বলবে নিম রিঅ্যাকশনের মধ্যে আসতে পারে। এই চ্যাপ্টারটা আবার এই কোশ্চেনটা আবার অ্যামাইন্স যখন আমরা পড়বো না, অ্যামাইন্স এর ক্ষেত্রে দেখব। কি হলো, মার্কার কোথায় গেল আরেকটা? তাহলে এটা বেসিক্যালি কি করে, সায়ানাইড থেকে যে কোনো সায়ানাইড গ্রুপ, রাইট, এই সায়ানাইড থেকে ও অ্যালডিহাইডে কনভার্ট করে। মাথায় রাখবো এখানে একটা এদিকে তাকাও বাবা, ইন্টারমিডিয়েট একটা প্রোডাক্ট তৈরি হবে। ইন্টারমিডিয়েট, এই ইন্টারমিডিয়েট প্রোডাক্টের নাম হচ্ছে অ্যালডিমিন। অ্যালডিমিন কথাটা এসছে কোথা থেকে? অ্যালডিহাইড প্লাস অ্যামিন, এই দুটো পার্ট, রাইট। এইবার যদি জেনারেল রিঅ্যাকশন দেখি, এটার সাথে আমরা কি করব, যে কোনো ধরনের সায়ানাইডের সঙ্গে যদি SnHCl দেওয়া হয় তাহলে এটা রিডিউস হয়ে যাবে। কেননা আমরা জানি যে কোনো সায়ানাইডের সঙ্গে দিলেই ওটা অ্যামাইন ফর্ম হয়ে যায় SnHCl দিলে। হ্যাঁ, ভেরি গুড। আমি কি আমি ভুল বলবো কেন? এইবার তাহলে কি হবে, এটা সিঙ্গেল বন্ড হলো NH2, তার মানে এখানে একটা হাইড্রোজেন চলে আসবে, বন্ডটা যখন খুলেছে। আর এর সঙ্গে আমি SnHCl দিয়েছি, তার মানে কি হবে, একটা ক্লোরিন এখানে অ্যাড হবে। যদি এইটারই আমি স্ট্রাকচার আঁকি তাহলে RCH NH2, এইটা পজিটিভ এন্টিটি। কেন, এখানে খালি একটাই ইলেকট্রন পড়ে আছে, নাইট্রোজেনের ক্ষেত্রে একটা কমপ্লিট লোন পেয়ার থাকা উচিত, তাই তো? প্লাস এর সঙ্গে পুল অফ অ্যাট্রাকশনে কে আছে? ক্লোরিন আটকে আছে, রাইট। নেক্সট, এবার অ্যালডিমিনকে যদি আমি ডিহাইড্রেশনে নিয়ে যাই, এই ডিহাইড্রেশন বলছি হাইড্রোলাইসিসে নিয়ে যাই, তার মানে H প্লাস OH মাইনাস তৈরি হবে, OH মাইনাস কনভার্ট হয়ে আবার H প্লাস O মাইনাস তৈরি করবে, তাই তো? আমরা জলকে ভাঙলে কি পাই? 2H প্লাস প্লাস O মাইনাস, O2 মাইনাস, এরকম ফর্ম পাই জলকে যখন কমপ্লিট হাইড্রোলাইসিসে নিয়ে যাওয়া হয়। তাহলে এইটা কোথায় লাগবে? এই অক্সিজেনটা এখানে আটকাবে। তাহলে আমার কি পাওয়া গেল? RCHO তৈরি হয়ে গেল। NH2 টার জায়গায় আরো দুটো হাইড্রোজেন রিলিজ হয়েছিল, সেই দুটো জুড়ে গেল, তারা কোথায় কি হবে? NH4Cl তৈরি করবে। ক্লিয়ার? এখানে কি ছিল? NH2 ছিল। তাহলে এই দুটো হাইড্রোজেন যদি এখানে আটকায়, আমি H প্লাস গুলো যদি এখানে আটকায়, আলটিমেটলি অক্সিজেনটা এখানে, হাইড্রোজেন গুলো এখানে। তাহলে এইটা যদি আটকায় তাহলে আমি NH4Cl পাচ্ছি, সঙ্গে কি পাচ্ছি? অ্যালডিহাইড পেয়ে যাচ্ছি। স্টিফেন্স রিডাকশন করানো হয় এই কারণে, ল্যাবে খুব ইজিয়েস্ট ওয়েতে, কম ইনগ্রেডিয়েন্ট, কম খরচায় অ্যালডিহাইড তৈরি করা যায় বাই ইউজিং অ্যালকিল সায়ানাইডস, রাইট। এবার একটু স্টেটমেন্ট লিখবো, আগে স্টেটমেন্টটা দেখো, তারপর এটা আমি বলছি। In presence of
SnCl2 and dilute hydrochloric acid, অতনু শুনতে পাচ্ছিস? In presence of SnCl2 and dilute hydrochloric acid, dilute hydrochloric acid, albumin is produced. তো কবে শেষ হচ্ছে পরীক্ষা? albumin is produced. অতনু শনিবার দিন চলে আসবে। ওকে, সবারই আওয়াজ একটু কম কম লাগছে। albumin is produced, লেখো upon hydrolysis this albumin component gives aldehyde and ammonium chloride হচ্ছে বোর্ডেরটা লেখো। আপন সাধারণ এক্সাম্পলে থাকবে না। দ্বিতীয় কথা হচ্ছে এই এক্সাম্পলস গুলো আমাদের লাগে কোথায় দেখ, এই ধরনের পার্টিকুলার এক্সাম্পল, যেমন আমাকে বলে দিচ্ছে সায়ানোবেনজিন 2-বেনজালডিহাইড ফর্ম করছে, এই রিলেটেড কোশ্চেন হতে পারে না। এখানে আমি কি মুখস্থ করে রেখেছি? আমি খালি মনে রেখেছি স্টিফেন্স রিডাকশনে কি কি হয়। দেখ তুই যেটা বলছিলি যে কি করে মনে রাখবো, কিচ্ছু না, ওই যে স্কেলিটাল রিঅ্যাকশনটা একটু আগে লেখালাম সেটাই। এর সঙ্গে কি কি দিয়েছিলাম সায়র বল? আর HCl, তাই তো? ওই এদিকে দেখ, তাহলে এর সঙ্গে আমি কি করলাম? SnCl2 HCl দিলাম। SnCl2 HCl দেওয়া মানে কি? রিডাকশন অফ সায়ানাইড হয়ে গেল। এরকম ভাবেই মনে রাখতে হবে। বলো, ডাউট আছে? NaCl2 কারণ আমি ডাইলিউট HCl দিচ্ছিলাম। NH2 এর ক্ষেত্রে কটা আছে? হ্যাঁ, নাইট্রোজেন রয়েছে, আর এখানে নাইট্রোজেনের মাথায় কি আছে? লোন পেয়ার আছে। তাহলে এখানে কি হবে? নাইট্রোজেনের যে দুটো পার্ট, বন্ড দুটো যদি খুলে যায়, একটা হাইড্রোজেন লাগবে, এটাতেও একটা হাইড্রোজেন লাগবে, আর ওখানে একটা এক্সট্রা ইলেকট্রন পড়ে আছে। ব্যাস, তাহলে কি হচ্ছে? এইবার HCl এর এই ক্লোরিনটাকে নিজের দিকে টেনে রাখছে, তাই তো? আর কিছু করছে না, রাইট? নিজের দিকে টেনে রাখছে। ক্লিয়ার? এইবার এটা যেটা ছিল এটা কি বেসিক্যালি ব্ল্যাঙ্ক হয়ে থাকবে, তাই তো? এটা তো নরমালি একটা বা ব্ল্যাঙ্ক হয়ে থাকবে। আমরা ব্ল্যাঙ্ক অরবিটাল লিখতে পারি। বেসিক্যালি একটা ইলেকট্রন থাকে, তার কারণ হচ্ছে ইলেকট্রনটা রিভলভ করতে থাকে। তাই আমরা যখন উঁচু ক্লাসে যাবে তখন বুঝবে যেটাকে ব্ল্যাঙ্ক অরবিটাল লিখেছো, ব্ল্যাঙ্ক অরবিটাল বলে কিছু এক্সিস্ট করে না। যেটা এক্সিস্ট করে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল অনুযায়ী, সেটা হচ্ছে একটা সিঙ্গেল রোটেটিং ইলেকট্রন হুইচ ক্রিয়েটস আ ম্যাগনেটিক ফিল্ড। কেমিক্যাল বন্ডিং এখন আমরা যেমন পড়েছি, যখন আমরা মাস্টার্সে পড়বো বা গ্রাজুয়েশনে পড়বো বা যারা কেমিস্ট্রি নিয়ে পড়বো, তখন আমরা শিখবো কি কেমিক্যাল বন্ডিং ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস। এই ম্যাগনেটিক ফিল্ড গুলো থাকার জন্য আমার একটা ইলেকট্রন দরকার, রাইট? বাই নেচার পজিটিভ হয়ে যায়। তোমরা এখন ছোট বলে তোমাদের এরকম করে পড়ায়, দুধে ভাতে পড়ায়। ঠিক আছে, সিলি ডাউট হোক, আগে পড়িয়ে নি তারপরে সিলি শুনি। তাহলে এইবার এখান থেকে ভাঙলাম, বল এর কি কি আটকাবে, কোথায় কি আটকাবে? তার মানে এখানে যে বন্ডটা ছিল এখান থেকে ব্রেক করলো, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, তাই তো? তার মানে আমার কি তৈরি হয়ে গেল? কি অ্যালডিহাইড?
তাহলে খুব কঠিন জিনিসটা। এটা সাধারণ এক্সাম্পল। এই ধরনের জিনিস দেয় যেই মেন্স এর জন্য, তাই তোরা ভুল করে আসিস। যাদবপুর থেকে পাস আউট আর হতে পারেন, ফার্স্ট ইয়ারেই ফেল করে গেছে বাবা। চলো দেখো, হ্যাঁ আমাদের যে দাদাটা গাড়ি চালাতে আসে, রাজুদা ওই ওকে গাড়ি চালা, আমার বলে তোমার বন্ধুটা কত টাকা দেয় আমাকে। সিটি গোল্ড লাগবে না, তুই 6 মাস কাজ কর, তুই গোল্ডের আংটি পরে বসে থাকবি। চলো डर का बिजनेस है ये, डर का। चलो नेक्स्ट नेक्स्ट, चलो लिखो रिडक्शन ऑफ लिथियम एल्यूमिनियम रिडक्शन ऑफ cyanide with lithium aluminum hydride, reduction of cyanide with lithium aluminum hydride. Look, this gives lithium aluminum hydride. Look, this gives a trinitrile aluminum. This gives trinitrile aluminum or alkyl trinitrile aluminum derivative, or alkyl trinitrile aluminum derivative. Here lithium aluminum hydride breaks down to produce tricyanoalkyl, breaks down to produce tricyanoalkyl aluminum, which upon hydrolysis with water gives aldehydes হয়েছে। লজিক ইজ সিম্পল। সাপোজ এই আমরা তো এখানে রিডাকশনই করছি, কি রে সায়র, তোর নাম সায়র, চল RCN আছে, তার মানে যে কোনো অ্যালকিল অর অ্যারাইল সায়ানাইড থেকে এই রিঅ্যাকশনটা পাওয়া যেতে পারে। সায়ানাইড টু অ্যালডিহাইড, তুই ঘোড়া নাকি করছিস কেন? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলাম, এটাই হচ্ছে ট্রাই অ্যালকিল সায়ানাইড অ্যালুমিনিয়াম, তাই তো? এটাকে দেখতে কেমন? এই ফরমেশনে থাকে কেন? অ্যালকিল সায়ানাইড নেগেটিভ 3টে আর অ্যালুমিনিয়াম
3+ কন্ডিশনে থাকে, তাই তো? তাহলে এইবার একে যদি আমি হাইড্রোলাইজ করি H2O দিই, তাহলে আবার সেই 2H+O2- এইটা লেখার দরকার নেই, আনটিল এন্ড আনলেস তোমাকে নিজের মেকানিজম বোঝার দরকার আছে, কারণ এগুলোর মেকানিজম দেবে না, ডাইরেক্ট প্রোডাক্ট লিখতে দেবে। SN1, SN2, E1, E2 আর অ্যালকিল হ্যালাইডস গুলো ছাড়া কারো মেকানিজম আসে না, অনলি প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে দেয়। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি পাবো? আবার সেই অক্সিজেন সায়ানাইডের জায়গায় যাবে, তার মানে কটা? এখানে টোটাল যদি আমি দেখি তাহলে 3টে ওয়াটার মলিকিউলকে ব্রেকডাউন করব, তাই তো? 3টে ওয়াটার মলিকিউলকে ব্রেকডাউন করলে কি হবে? সায়ানাইড গুলো এখানে একটা করে এইচ হয়ে যাবে, সরি। তাহলে প্লাস তার সঙ্গে কি দেবে? NH3, 3টে করে আছে, আমার টোটাল কটা ইউনিট বেরোবে? 3টে ইউনিট বেরোবে, 3NH3 তৈরি করবে, প্লাস অ্যালুমিনিয়ামটা Al3+ কন্ডিশনে বিলং করবে। এবার প্রশ্ন হচ্ছে লিথিয়ামটা তাহলে কোথায় যাবে? এইখানে যখন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া হয়, এই লিথিয়ামের সঙ্গে ডাইলিউট HCl রাখা হয়, রাইট? লিথিয়ামটা ক্লোরিনের সঙ্গে যায় বলেই এই 4খানা হাইড্রোজেন ড্রপ আউট হয়ে যায়, এখানে 4টে। তাহলে এখান থেকে কি হবে? LiCl হয়ে বেরিয়ে যাবে, তাই না? সো দিস ইজ দ্য মেকানিজম যেখানে কাজ করবে। ঠিক আছে, এইবার এটা লিখবো এক্সাম্পল। বাই ইউজিং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই যে যেটা করলাম। এবার এর এক্সাম্পল কেমন আসবে? ধর তোকে পরীক্ষার সিম্পল কনভার্সন বলেছে, রাইট? ডোন্ট থিঙ্ক ফর বোর্ডস অনলি, বারবার বলছি। 12 এর পরীক্ষাটা আলাদা গল্প, 10 এর পরীক্ষাটা আলাদা গল্প। সাপোজ 1 নম্বর দিয়ে ধর আমার দেওয়া রয়েছে সায়ানোমিথেন। তাহলে যদি আমি সায়ানোমিথেন ইউজ করি, অ্যাকচুয়ালি কি ওটা তো ডাবল কার্বন হয়ে যাচ্ছে না? সায়ানোমিথেন হলে মাথায় রাখবো অ্যাসিটালডিহাইড তৈরি হবে, ইট উইল প্রডিউস অ্যাসিটালডিহাইড। তাহলে সায়ানোমিথেন এটা, রাইট? সায়ানোমিথেন কেন? মাথায় বুদ্ধি কম, গোবর গণেশ কোটারা। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, অবশ্যই। গোবরকে গোবর বলবো, কি বলবো? সারা জীবন লোকে ঘন্টুই রাখবে। এই তোরা এবার থেকে ঘন্টু রাখবি তো। হোল ফ্রাইস অ্যালুমিনিয়াম আমি দেখি না এখন, কোনো ঘন্টু ক্যারেক্টার ছিল না। চল, ছিল ওই মোটু বাচ্চাটা, ওটা তো ডান্স, বাংলা ডান্স ছিল। ও ওখানে গেস্ট হিসাবে আসতো না? তাহলে আমি কি পাবো? 3 moles অফ অ্যাসিটালডিহাইড, রাইট? এগেইন ধর সায়ানোবেনজিন দেওয়া আছে। এই ঘন্টেশ্বরী, কি হবে নাম এটা বল? সায়ানোবেনজিন দেওয়া আছে, কি তৈরি হবে বল? ওই কি তৈরি হবে? বেনজাইলডিহাইড তৈরি হবে। ও কত পেয়েছিস কেমিস্ট্রি? 34। আমি না লিজা বললাম তো আমি জোরে আস্তে। আমি তো জোরে বললাম। Remain silent, I will give you 50 rupees. By day. Don't try to be Anil Ambani. আমি যদি পার্টে বলতে গেলে তাহলে
তাহলে মাসে করবে কত আমি তাহলে আমি সাইলেন্ট থাকতে রাজি তাহলে এটা ইম্পসিবল একদম চল লেখো লাস্ট মোমেন্টে দুটোর ক্ষেত্রে কি হবে যদি সায়ানোমিথেন নিই দেন ইট উইল বি অ্যাসিটালডিহাইড যদি সায়ানোবেনজিন নিই ইট উইল বি বেনজালডিহাইড চলো নেক্সট ওয়ান এরা খুব চালাক যেখানে যেখানে ইউথদের সুবিধা হবে এরা কখনোই চায় না এরা চায় হচ্ছে আমাদের জেনারেশনটা আমরা খেয়ে পড়বো ভবিষ্যৎ ভাড়মে যায় ও ভাবছে যুদ্ধের অস্ত্র কিনলে কোনো দেশ শক্তিশালী হতে পারে না সবসময় মাথার একটা একটা স্টুডেন্ট আজকে আমি তোদের উপর জেলাস ফিল করতে পারি পাতি কথা জেলাস ফিল করতে পারি এই কারণে ধর তোরা কেউ যেই কোয়ালিফাই করছিস মেডিকেল কোয়ালিফাই করছিস আমার সময় আমি পারিনি মাস্টার্সে গিয়ে করেছি যেই মতো পরীক্ষা ঠিক আছে মেডিকেল তো কোয়ালিফাই পারিনি না চান্স যদি পায় না পাও পাস করে কোনো লাভ নেই ওই এক্সাম সে তো যেই মেন কোয়ালিফাইং মার্কস তো সে তো আমিও পেয়েছি সেটা না তোমাকে সিট পেতে হবে বিটেকে পাইনি তো আমি তো মাস্টার্সে গেছি কম কি না ওটাই আমার জন্য কম না একটা আন্ডার গ্রাজুয়েটে যাওয়ার একটা ঠিক আছে আন্ডার গ্রাজুয়েটে যাওয়া এবং আমার কোনো গাইড ছিল না সেই সম্পর্কে কোনো ছিল না সবাই করে तुम क्या सोचते हो ज्यादा से ज्यादा सिबलिंग ऐसा ही होता है 60-40 रेशियो में কিন্তু তুই করিস না মাথায় রাখিস চলো লেখো অ্যাকচুয়ালি না সব থেকে বড় সমস্যাটা হচ্ছে নেটের অ্যাক্সেস ছিল না আমাদের সেই খবর নেওয়ার ক্ষমতাগুলো ছিল না যার জন্য অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হতো এন্ড যাদের উপর তুমি ডিপেন্ড করবে তারাই যদি ঘোটালাবাজ হয় তাহলে আর হবে না দ্যাটস ওয়াই ঠিক আছে কিন্তু তখন এখন বলতে গেলে অনেকটাই তখন তোমাদের নেট ছিল না ওই একটা প্রবলেম ছিল এখন নেট চলো ডিসঅ্যাডভান্টেজ আছে নেট থেকে ডিসঅ্যাডভান্টেজ না এই প্রবলেমটা অন্য জায়গায় ওখানে অ্যাওয়ারনেসটা হতো না এখানের ক্ষেত্রে অ্যাওয়ারনেস আছে সব আছে কিন্তু নেটটা মানুষকে পঙ্গু করে দিয়েছে মাথাটা আর কাজ করছে না লোকে আমি যদি চ্যাট জিপিটি দিয়ে কাজ করি why should I invest my brain यार ক্লান্তি এবার যারা ওটা ইউজ করে না যারা এখন ফোন ইউজ করে না মজার ব্যাপার হচ্ছে যারা আইআইটি জেই এসব কোয়ালিফাই করেছে 99% of the students they don't use social media কেমন কোয়ালিফাই করার চান্স অদ্ভুত ব্যাপার এটা স্টাডি রিসেন্ট স্টাডি আইআইটি they don't use social media at all তারা জানেও না গেম খেলে yes they are big players প্রচুর লোক আছে গেম খেলে এরকম বাচ্চা আছে সারাদিনে 7-8 ঘন্টাও গেম খেলছে কিন্তু ওই 4-5 ঘন্টা পরে কামাল করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া মানে কিন্তু শুধুমাত্র ফেসবুক গুগল বা ইয়ে নয় ইউটিউব নয় ওই যে খবরের তোমার কাছে যে নিউজ লেটার গুলো আসে ওইগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ারই পার্ট মাথায় রেখে ই নিউজ গুলো তাই নেক্সট in case of chromyl chloride সৌরায়ন তুমি কি এসছো 5 মিনিট ধরে যাচ্ছি আমি সৌরায়ন in case of chromyl chloride হয় ফোন লিভ করে জয়েন কর আওয়াজ না শুনতে পারলে in case of chromyl chloride কি CrO2 Cl2 তাই তো when toluene is used with carbon tetrachloride it produces
ডাইহাইড্রক্সি chromyl chloride derivative of toluene, which upon hydrolysis gives benzaldehyde, which upon hydrolysis gives benzaldehyde. ঠিক আছে, তাহলে এই অতনু একটা ও কিছু লেখার চেষ্টা করছে গ্রুপে, এই ইয়েতে সৌরভ কি কিছু লেখার চেষ্টা করছে, দেখতো অতনু। হ্যাঁ, ও বামনা তো সত্যবাদী মানুষ, পরীক্ষা চলছে ওর পক্ষে এসে ওখানে গতদূর গিয়ে পড়াটা সম্ভব নয়। পরীক্ষার সময়টা রাত্রেবেলা সকাল 8টা থেকে স্কুল হলো, পড়বে কখন? তাহলে এই তো কিছুক্ষণ আগেই বলে স্কুল থেকে ফিরেছিস তোরা 2:30, 3টে তুই ফিরছিস, তার মানে ও পৌঁছে 4:30 থেকে 5টা। এটা ভাব, ভেরি গুড। বললাম না তুই চ্যালেঞ্জ নিলেও পারবি না। চ্যালেঞ্জ নিলেও পারবি না তুই, তোর মাথাটা এত ফাস্ট শিফট করে কেন? তুই ওই মেয়েটাকে দেখে শেখ, ওই যে লেখেনি না, ওকে রিমুভ করে দিচ্ছি আমি ক্লাস থেকে। আস্তে, তুই বলিস না কি ভাই। হ্যাঁ, যে যাই বলুক ও মার খায়, কিন্তু কখনো বলবি না। এইবার এখানে দুটো টার্মিনাল রয়েছে, এই টার্মিনাল যদি গুটিয়ে যায়, এখান থেকে এটা গুটিয়ে গেল, তাহলে এটা নেগেটিভ রয়েছে, তাই তো? তাহলে এখানে আমার কি হয়ে যাবে? 2CrCl2OH যেই কন্ডিশনে ছিল সেটা রিলিজ হবে, তার সঙ্গে কি হবে? একটা O+ রিলিজ হবে, এই O- রিলিজ হবে। তাহলে এখানে টোটালটা কি দাঁড়াবে? CrO2 Cl2, আর এদিক থেকে একটা H2O মলিকিউল হবে, H+ রিলিজ হবে। হলো? এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, ওটা বাই প্রোডাক্ট, ওটা পরীক্ষাতে জীবনে আসেনি, আসবেও না, কারণ হাজার একটা বাই প্রোডাক্ট তৈরি হয়। কিন্তু যেটা নিয়ে মাথা ঘামানোর দরকার, এটা ঘুরে গিয়ে এখানে 6খানা ইলেকট্রন তৈরি হয়েছিল। হোয়াট হ্যাপেন? তাহলে হোয়াট আইল গেট? বেনজালডিহাইড, রাইট? আরেকবার বলতে হবে, শিওর তো? পরেরটা যাই। এইবার এই এক্সাম্পলে দাঁড়াও, এই এক্সাম্পলে একটা টুইস্ট আছে। 2026 নিট জেই পেপার, এই এক্সাম্পলে এটা দিয়ে দিয়েছিল, এরকম একটা দিয়ে দিয়েছিল, এখানের সঙ্গে এটাকে CH3 এর এরকম রয়েছে, তার দিয়ে বলে দিয়েছিল X, সেখান থেকে আমার প্রোডাক্ট বের করে দিয়েছিল। কিন্তু এই প্রোডাক্টটাকেই ওরা কি করেছিল, এখান থেকে
এরকম লিখেছিল। আর তলার এইখানে যেটা ছিল 1 2 3 1 2 3, এটাকে এই পাশে করে দিয়েছিল। এইবার সমস্যা হচ্ছে এই দুটো প্রোডাক্ট দু রকম দেখতে হয়ে যাচ্ছে, MS1 টাইপ প্রবলেম। তোকে পরীক্ষার সময় কিচ্ছু করতে হবে না, মাথায় রাখবি এত বড় চেন দিচ্ছে যখন এই চেনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যেটা হতে পারে সেটা হচ্ছে ম্যাক্সিমাম যদি কোনো ডিহাইড্রেশন রিঅ্যাকশন হয় এই চেনটা কেটে বাদ পড়তে পারে। তোকে যখন দেখবি যে এরকম সিমিলার টাইপের বড় চেন দিচ্ছে তখন বুঝে যাবি কোশ্চেনে এটায় খেলার কিছু নেই। খেলাটা আছে যা সেটা হচ্ছে টলউইনের এখানে। যখন টলউইনের জায়গা আছে, টলউইন থেকে আমার ডাইরেক্ট এখানে অ্যালডিহাইড তৈরি হচ্ছে, তখন আমি এখানে কি করে দেবো, প্রোডাক্ট হিসেবে CrO2 Cl2 প্লাস H2O ফর হাইড্রোলাইসিস দিয়ে দেবো। হলো? তাহলে x এর ভ্যালু কি দাঁড়ালো? CrO2 Cl2। 2ও লিখতে হবে না, কি দিতে। চলো, টলউইনস চেন ক্লোরিনেশন রিঅ্যাকশন খাও, ওটা খেয়ে নাও জেরে জুড়ে। It requires talent. দেখো টলউইন ধর when chlorinated toluene when chlorinated in presence of sunlight, it gives dichlorotoluene toluene when chlorinated in presence of sunlight, it gives dichlorotoluene ভাজিয়া it gives dichlorotoluene or benzyl chloride which upon boiling in water at 100 degrees Celsius gives benzaldehyde. Bro, this reaction is known as chain chlorination reaction. This reaction, chain chlorination reaction of toluene, হয়ে গেছে? খাওয়া হয়েছে? লেখ না বাবা, এটা রাখ পাশে, ওটা পালিয়ে যাবে না, মুড়ি এটা কেউ নেবে না, তুই হোক না, নোংরা হাত দিয়ে এলে। This gives benzaldehyde, বলে দিলাম তো। এই সার বল। আরে পাগল, ওটা সায়ার না, সায়র কথার অর্থ হচ্ছে সমুদ্র বা সাগর। তোর নাম অস্মিত কেন দিতে পারতো? তোর নাম তাহলে আশীর্বাদ, বিয়ে বাড়ি শোনায়। আইটিসি তোকে বেঁচে দিত, আশীর্বাদ আটা। চ তাহলে এটা কি হলো? ডাইক্লোরো
হ্যাঁ হ্যাঁ বল বল এগুলো বল তুমি কি বললি দাদা মেকানিজম লিখছে এই বলছি ওই দাদা মেকানিজম লিখছে দেখ ঘন্টা কিন্তু কার্টুনের বদলে ও কার্টুন নেই, ও কার্টুন বলেই তো এরকম অবস্থা ওর। কার্টুন বলে আমার মন খুব পরিষ্কার এইটা হচ্ছে মানে পাগল বলে আমি পাগল নই, চোর বলে আমি চুরি করিনি, যার মন পরিষ্কার না সে বলে আমার মন পরিষ্কার। আর বলবি চললে বেটা এখান থেকে তুই ডিহাইড্রেশন করলি, এখানে কি হচ্ছিল ফার্স্ট অ্যাডিশন অফ ওয়াটার প্লাস বয়েলিং, রাইট? সেখান থেকে আমি এটা পেলাম, এখান থেকে এই H2O ফর্ম করাটা খুব ইজি, যার জন্য এই প্রোডাক্টটা ফর্ম হয়ে যাবে। ज्यादा बड़ा हो गया, এটা ডাবল বন্ড শিফট করবে, তাই তো? কিরে সায়র, এই রাস্তায় সাবধানে পেরোবি কিন্তু, হ্যাঁ? আমাদের এখানে অলরেডি 3-4টে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। In presence of anhydrous aluminium chloride and carbon monoxide with dilute HCl, benzene directly gets converted into বেনজালডিহাইড। তার রিঅ্যাকশনটার নাম একটা গ্যাটারম্যান রিঅ্যাকশন কিন্তু আলাদা আছে, মাথায় রেখো, হ্যালো অ্যালকেনসে আছে। বাহ, একটা অ্যালবামও ছিল একটা না অ্যালবাম করেছে হ্যাঁ সবই জায়গা একটা, এই দুটোই আছে আমি জানতাম, সব কটা চ্যাপ্টার একসঙ্গে জুড়ে দিই না। টু হাই মনে পড়লো COHCl আর এর সঙ্গে কি দেবো অ্যানহাইড্রাস AlCl3। এই অ্যানহাইড্রাস AlCl3 এখানে ইলেকট্রন ক্যারিয়ার, কোন দুটোতে? গ্যাটারম্যান আর এটার ক্ষেত্রে যেটা হলো এখানে অ্যানহাইড্রাস AlCl3 দিয়ে অ্যালডিহাইড তৈরি করছি, আর ওখানে কি ছিল? ওখানে ছিল হচ্ছে অ্যালকিল হ্যালাইডের কনভার্সন ছিল। কি হয়েছে? লেক না, ওদিকে লেক, সামনে দাঁড়িয়ে আছে দারুণের মতো তো দানব তো দানবই হবে, এরকম তুই তো জানিস আমি তো তোর প্রতি একটু যত্নশীল না। চলো নেক্সট নেক্সট, না না যত্নশীল হওয়াটা ফ্যাক্টর, তোকে আমি, তুই এখন ভেবে দেখ তুই অংশু, তোদের প্রতি আমার একটা আলাদা সফট কর্নার আছে, জানিস তো সেটা। কার আমাকে বলছে নাকি থ্রেড দিচ্ছে, বলে প্রচুর ডানা গজিয়েছে। চল বলছি তোমার আমার প্রতি কোনো সম্পর্ক নেই না, সে আছে স্টুডেন্ট, কিন্তু ওরা একটা মানে কি বলতো একটা একটা শয়তানি ব্যাপার আছে, শোনো আমার কোনো ক্যাটাগরির প্রাণী তোমার না কুড়িয়ে জীবনে দেখতে হবে। এটা স্টেপ 3 না না স্টেপ 3। চলো এবার লেখো তো, এবার লেখো, হ্যাঁ সব লেখো লেখো। আমি তো স্পেশাল হ্যাঁ তুই স্পেশাল হয়ে যাইনি তো, তোকে স্পেশালি এবেলডে স্কুলে পাঠিয়ে দেবো। চল ওখানে গিয়ে বলিস তারে জমিন পর। कौन स्पेशल खुद को स्पेशल बोलता है रे? हैं? পাঞ্জাব বে
এরা হচ্ছে কি বলতো, এই বলিউডের ঠিকই বলে পিয়ার পিয়ার বলে না, পিয়ার প্রেশার আর এসব, এই হচ্ছে পুরো এই ক্যারেক্টার। কি পুরো মানে আরে আমরা ওইসব দুনিয়াতে বিলং করি না, আমরা একটুখানি খাওয়া দাওয়া চাই, একটুখানি আনন্দে থাকতে চাই, একটু টাঙ্কি চাই করবো, একটু ইঞ্জিনিয়ারিং পড়বো, পয়সা আসবে, পয়সা থাকবে না পকেটে, টেনশন করবো, দ্যাটস লাইফ। যা এখন জैसा है ऐसा सही है। কি হবে, তুইও তুইও তাই কর, বুঝলি? আমি হ্যাঁ, ওটা জাস্ট প্রফেশন, ডোন্ট থিঙ্ক ইট অ্যাজ কি ওটা আমাকে ফেমাস করে দেবে আর এইসব। চলো লেখো তারপরে অন্য কিছু। রোববার পরীক্ষা, সে থাকুক না, রোববার এসে দিয়ে যাবে সকালবেলা, সকালবেলা 7টা থেকে 10টার মধ্যে যে কোনো সময়, 7টা থেকে 10টার মধ্যে যে কোনো সময়। আমি 11টা 12টা অবধি আছি বাইরে, তারপর আর সময় নেই। কেন, তোর কি হয়েছে? আরে 8টায় আসবি, 7টা থেকে 10টার মধ্যে আসতে হবে পরীক্ষা দিতে, প্রেফারেবল 8টায় আসবে, 8টায় এলে খানা পিনাও পাবে। পরীক্ষা দিতে হবে তোমাদের, বায়ো ক্লাসের পরে পরীক্ষা, 2 ঘন্টা পরীক্ষা, রিটেন। চলো লেখো। কেউ যদি আসতে না পারে তার ব্যাপার। দেখো ফ্লুইড ক্রাফট অ্যাসাইলেশন সবই জেনে নিবি, চ্যাপ্টার 2টো পড়ে আসতে বলেছি, অ্যালডিহাইড, এই অ্যালকোহল, হ্যালো অ্যালকেনস, হ্যালো অ্যারিনস। কটা কোশ্চেন? 70 মার্কসের এক্সাম, 2 আওয়ার্স টাইম। হ্যাঁ, রিটেন 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 পরীক্ষা। চলো তুই আবার ইউটিউবে ভিডিও বানাস? চলে ইউটিউবে ভিডিও তো দেখছি, তুই আবার ইউটিউবে ভিডিও, কটা সাবস্ক্রাইব? চল বই রেকমেন্ড করছে কাকে, আবার নিজে পড়াশোনা করে না। চল লেখো, ওটা তোরই ভিডিও ছিল, ওই হ্যাগ্রিডের মতো চেহারাটা তোর। 70 মার্কসের পরীক্ষা নেব না, সেটা তো তোর কাছে বেনিফিশিয়াল, কারণ আমি 3 নম্বর করে মেকানিজম লিখতে দেবো, ঠিক আছে? সেটাই জ্ঞান। চলো লেখো, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। লেখো, বেনজিন when treated with acid chloride, আঙ্কেল গাড়ি নিয়ে আসছে আজকে, গাড়ির হর্ন ছিল। When treated with acid chloride in presence of anhydrous AlCl3, it produces benzophenone-like components. For example, একে আমরা কি বলি রিঅ্যাকশনটাকে? Benzene treated with acetyl chloride produces benzophenone. একদম সিম্পল, এর আগের মেকানিজমও বলেছি AlCl3 দিয়ে অনেকবার। ওফ রশ্মিত, তুই কি বুদ্ধিমান, লাভ ইট। এরকম ভালো না, এরকম মাঝে মধ্যে রেসপন্স, ভালো রেসপন্স পেলে তখন মনটা ভালো হয়। তাহলে এটা বেনজোফেনন, এর জন্য আমার একটা ইলেকট্রন ক্যারিয়ার দরকার, দ্যাট ইজ অ্যানহাইড্রাস AlCl3 or CuCl2, যে কোনো একটা, রাইট? এই রিঅ্যাকশনটাই যদি আমি
বেনজিন প্লাস বেনজোইল ক্লোরাইড দিয়ে করাই। কি করাই বাবা? বেনজিন প্লাস বেনজোইল ক্লোরাইড, তাহলে HCl দিলাম, হলো তো? তাহলে আমি কি পাবো? বেনজো ফেনন। কি পাবো? হ্যাঁ ও ওকে, এটা রুট ফিডিং আস্তে আস্তে মানে ফিডিং রিঅ্যাকশন। আস্তে। স্যার আউট অফ কন্টেক্সট প্রশ্ন করবো। হ্যাঁ, অ্যালকানোইল অ্যালকোক্সাইড কিরকম দেখতে হয়? অ্যালকক্সাইড ONO। অ্যালকানোইল অ্যালকোক্সাইড। হ্যাঁ, অ্যালকানোইল কথার অর্থ কি? CH3 CHOCl চলে আসবে। কি করব? হ্যাঁ, তারপরে এখান থেকে এটা আসবে। হ্যাঁ অক্সাইড। দাদা তুমি এখানে রিং দিলে, চলো, এখানটা তুমি রিং আঁকলে, রিং আঁকলাম এই কারণে, অপশন না। তার কারণ হচ্ছে এখানে কমপ্লিট বেনজিনের রেজোনেন্স হয়েছে তাই। চলো এটা লিখে নাও, তারপরে ছুটি। এই